বৃষ্টি শুরু হয়ে গেছে। দীক্ষা নিয়েছে ভাই আমাদের, ভাই গ্লাস নিয়ে চলে এসছে আমাদের দইয়ের। ও Hey guys, welcome to a new video, welcome to a new vlog. আমি সেদিন চলে যাচ্ছিলাম একটা আশ্রম যেটা স্থাপিত তোমার মুর্শিদাবাদে মূলত। তারপর এরকম মেঘের মতো তুলোর মতো মেঘ দেখতে দেখতে এবং হাই রোডের রাস্তা চিরতে চিরতে আমরা চলে এসেছিলাম পলাশি। এবং পলাশির সামনে পলাশির মেন গেট, অনেকদিন পর পলাশি এসেছিলাম, তো পলাশির মেন গেট এরকম দেখতে দেখতে আমরা চলে গেছিলাম। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম রামনগর ঘাটে, যেখানতে ওপারটা ছিল প্রপার মুর্শিদাবাদ এবং এই পাড়ের কিছুটা অংশ যেখানে আমরা ছিলাম সেখানে মূলত নদিয়া ছিল। এবং কাকার পেয়ারার প্রতি একটু লোভ দেখিয়ে আমরা চলে যাচ্ছিলাম ওই পার, ফেরিঘাট পার করে। এবারে এসে কিছুটা ক্যাদ মারার পর ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম মন্দির, যেটা অনেকটাই ভিতর এবং একটা নির্জন স্থানে অবস্থিত ছিল। তখন ওখানে জাম জাম পার ভাই পার, ও ভাই ওই ওই আমরা কি করে পারবো। আর এখানে এখন জাম পাড়া হচ্ছে আমাদের, এদিকে বদ্দারা আছে আর দাদু আমাদের জন্য জাম পাড়ছে। মিস ক্যাচ, একা খাস না ভাই, দে জাম। আর এদিকে গঙ্গা। আর সেদিন যেহেতু ছিল গুরু পূর্ণিমা, তাই এরা সবাই গেছিলো গুরু দীক্ষা নিতে। আর ওখানে ছিল আমার ভাই এবং বোন, তারাও দীক্ষা নিচ্ছিল। ও তারপরে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের অনেক আগেই দাদা যেতে বলেছে ওদিকে, বাট আমরা এখন যাইনি। আর এখন জল পড়ছে, এখন আমরা হুটোপাটা করছি। আর এই দিকে আছে তোমার গঙ্গা, এদিকে গঙ্গা, আর আমরা এদিক দিয়ে যাচ্ছি। এটা ঝর্ণা নাকি? ওটা ইয়ে। তো এখন আমরা চলে এসেছি গঙ্গার ধারে, আর এখানে একটা বড় নৌকা লাগানো আছে আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এখানে ওয়েদারটা জাস্ট ওয়াও। আর পিছনে প্রচণ্ড মেঘ লেগেছে। এত জলের স্রোতের মাঝখানে উনি কিভাবে আসছেন। আর এখানটা একটা নৌকা, আর আমাদের সব হিরো মানুষ সব আইফোন টাইফোন নিয়ে এখন। ভাই এখন আজকে দীক্ষা নিয়েছে ভাই আমাদের মন্দিরে। ভাই কেমন লাগলো ভাই বল? মানে আজকে যে তুই এখানে এসেছিস, তুই তো কোনো কাজ করলি না, তুই মন্ত্র নিয়েছিস। দেখছো তো ভগবান একে যেন মাফ করে ভগবান। তারপর দুপুর গড়াতে আমরা বসে পড়ি প্রসাদ খেতে, যেখানে ছিল ভাত ডাল সবজি এবং শেষ পাতে ছিল একদম পরামান্ন আর মিষ্টি, যেটা পুরো স্বর্গের অনুভূতি এনেছিল ভাই। তারপর কিছুক্ষণ বসার পর আমরা বেরিয়ে যাই এবং দাদুকে বলি দাদু বাড়ি যাবে নাকি। তারপর আমরা সেম ওয়েতে এবং রামনগর ঘাট পার হওয়ার পর আমরা চলে যাই বাড়ির উদ্দেশ্যে। কিন্তু ওখানে একটা শিব মন্দির ছিল যেটা দেখা হয়নি এবং যেখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তখন বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এটা ছিল সেই মন্দির, তাই আমরা ভিতরে ঢুকতে পারিনি। আর আমাদের বড় ভাই গ্লাস নিয়ে চলে এসছে আমাদের দইয়ের, ঠান্ডা ঠান্ডা দই, গরমে ভালোই লাগছে। বড় ভাই খাওয়াচ্ছে। এরপর পলাশের সুগার মিল দেখতে দেখতে বাড়ি যাই, যেটা একদমই পরিত্যক্ত অবস্থায় এখন পরিপূর্ণ হয়েছে। তারপর এরকম আবহাওয়ায় আমরা বেশ বাড়ির পথে রওনা দিচ্ছিলাম। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। আমাদের যাত্রা এইটুকুই ছিল, আমরা বাইকে করে বাড়ি যাচ্ছি। ব্যাস, এই ব্লগটি এইটুকুই। ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।